ঈশ্বর কোনো জাত সৃষ্টি করেন নাই, ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, একমাত্র মানুষ। আর ঈশ্বরকে সামনে রেখে স্বার্থান্বেষীরা বা সুবিধা ভোগ করার জন্য অন্য কোনো মতলবকে নিজের সামনে রেখে মানুষের মধ্যে শ্রেণী বিভাজন করা হয়েছে। শ্রেণী বিভাজন কোনো ধরনের মানুষকে সাহায্য দেয়নি, বরং সমাজে শ্রেণী বিভাজন দ্বারা জনগণকে পঙ্গু করা হয়েছে। মানুষের অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক স্ট্যাটাসকে এই শ্রেণীবিন্যাস, বর্ণবিন্যাস, জাতি সৃষ্টি ইত্যাদি করে মানুষের জীবনকে বহুত বহুত লোকসানের দিকে ঠেলে নেওয়া হয়েছে। সুতরাং প্রথম কথা হলো, এই জাতিবিন্যাসের মধ্যে মানব জীবনের কোনো লাভের সূত্র থাকতেই পারে না। এটা অনুচিত জিনিস, এটা কাম্য নয়। এবং যদি সমাজে অনুচিত কিচ্ছু থাকে এবং সেটা ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত হয়, সেটাই হয়েছে জাতি বিভাজন। গতিকে জাতি বিভাজন দূরীকরণের জন্য বর্তমান যুগটা উপযুক্ত। এবং এখন এই যুগে দাঁড়িয়ে জাতি বিভাজনকে যাতে প্রত্যেকের অন্তর থেকে দূরীকরণ করা হয়, সেই আবেদন রাখছি।